शाहरुख न बनेगा, शाहरुख न बनेगा, न तो सलमान बनेगा, सलमान बनेगा, शाहरुख न बनेगा। शाहरुख न बनेगा, न तो सलमान बनेगा। ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा, ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा। अभी अजान तो आज भी होती, नमाज भी लोग पढ़ रहे हैं। हुसैन जैसा नहीं है सजदा, बिलाल जैसे अज़ा नहीं है। हुसैन जैसा, हुसैन जैसा नहीं है सजदा, बिलाल जैसी अज़ा नहीं है। खुदा की कारीगरी का जलवा भरे जहां में कहाँ नहीं है। नन्हा सा पौधा है, बड़ा होगा तो फल देगा। अभी नन्हा सा पौधा है, बड़ा होगा तो फल देगा। हमारे देश का बच्चा हवा का रुख बदल देगा। हमारे देश का बच्चा हवा का रुख बदल देगा। मैं मुस्लिम वो हिंदू है, दोनों हैं हम प्यार के प्यासे। मैं मुस्लिम वो हिंदू है, दोनों हैं हम प्यार के प्यासे। मैं ज़मज़म दूंगा उसको और मुझे वो गंगा जल देगा। मैं ज़मज़म दूंगा उसको और मुझे वो गंगा जल देगा। मार्बल पत्थरे मुठलो से जे, मार्बल पत्थरे मुठलो से जे, मस्जिदेर गड़न आज बाड़नी बाड़बे कबे इमामদের বেতন। মার্বেল পাথরে মুঠলো সে যে, মার্বেল পাথরে মুঠলো সে যে, মসজিদের গড়ন আজ বাড়নি বাড়বে কবে ইমামদের বেতন। আজ বাড়নি বাড়বে কবে মোল্লাদের বেতন। মার্বেল পাথরে মুঠলো সে যে, মার্বেল পাথরে মুঠলো সে যে, মসজিদের গড়ন আজ বাড়নি বাড়বে কবে মাদ্রাসার বেতন। মসজিদের পাশে জলসা করি, মসজিদের পাশে জলসা করি বক্তানিয়া। ইমাম সাহেবকে বসে রেখে সভাপতি বানায়া। সেই জলসায় দেখো লক্ষ টাকার, সেই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজ বাড়নি বাড়বে কবে ইমামদের বেতন। আজ বাড়নি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে, মসজিদের গড়ন আজ বাড়নি বাড়বে কবে মাদ্রাসার বেতন। আজ বাড়নি বাড়বে কবে ইমামদের বেতন। আজ বাড়নি বাড়বে কবে মোল্লাদের বেতন। সবার সেরা দয়ার নবী, সবার সেরা দয়ার নবী এলেন ধরাতে। ইয়তীম হালে জন্ম নিলেন মা আমেনার কোলে। সবার
তোমার কবে বড় হবে তারি সে ভাই বিশ্ববাসী সবাই সুখের তারি সে ভাই বিশ্ববাসী সবাই সুখের মরণ সয়ার মতো সঙ্গে সঙ্গে ফেরে কখন তোমায় দেবে ভরিয়া কবর মরণ সয়ার মতো সঙ্গে সঙ্গে ফিরে কখন তোমায় দেবে ভরিয়া কবর জীবন তোমার বরফের মতো গলিতে গলিতে হয়ে যাইবে গত দুনিয়াতে এলে তুমি কান্দিতে কান্দিতে একা করে যাবে তুমি কান্দিতে কান্দিতে দুনিয়ার বালাখানে প্রেমে মজিও না একা করে যাবে তুমি ছেড়ে বালাখানা তোমার বেটা তোমার জন্য দিবে না 1000 টাকা দেবে জরিমানা চুরি করে ধরা পড়ে কিংবা করে জানা ওগো খেলা গেল বেলা সন্ধ্যা হলো তোর কবরেতে যে খেলা হবে না কবর পাকাম ঝুলিতেছে গাছের অপর কখনো খুশিয়া যাবে নাই তো খবর কোমর বেকালো তোর সাদা হলো কেস কোমর বেকালো তোর সাদা হলো কেস এখনো কি বল আছে কবরে প্রবেশ নারী গন্ধান কুটে ঢিকিতে চাপায়া নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া সে মতো করো কাজ ওহে বন্ধুগণ বাঁচায় বাঁচায় কিন্তু ইমানের ধন একাধিক কবর আমি কীট পতঙ্গে ভরা মাটির তৈরি নগর আমি মাটির তৈরি করা কবরের কষ্টের কথা শোনো বন্ধুগণ কবরের সাপ কিছু করিবে দংশন মুনকের নাকির এসে মারিবে হাতুড়ের আঘাতে হবে হাড্ডি চোর চোর দুই পাশের মাটি যখন হবে একটি জমা মাথা নত করিলে সেদিন করিবে না ক্ষমা ভাবিতে উচিত ছিল মরণের আগে এখন কেন ভাবিতেছ মরণের পরে দাদা মরলো দাদি মরলো মরিল যে বাপ দাদা মরলো দাদি মরলো মরিল যে বাপ দুনিয়া ছেড়ে সবই গেল পিড়ি হলো সাপ বাপ মরলো ভাই মরলো মরিল বহিন তবে মনে করিতে চড়ব চিরদিন দয়া করিয়া বাপ মার খিদমত করো ভালো করে আল্লাহর ইবাদত ধরো ইবাদত করো সবে যত মানুষ করো নাহলে কিয়ামতের কোটে হবে অপমান গলার দাবি খুলে নিবে আর খুলবে কানের বালে ওরে বান্দি দুনিয়া ছাড়া কি করালে কাল চিরকাল না থাকে তার কাঙ্গাল হইলে মাল কোথায় পাবে আর ওরে বই না মরেতে করিও না ঢিল ওরে বই না মরেতে করিও না ঢিল উনকে নাকির কবরেতে দেবে লহরকে 25 পারা সুরাদের দেখুন 13 কোতে লিপিবদ্ধ আছে দেখো তো তালে সায়াতে তো যদি সকল যখন প্রবাহিত হবে মালুম বলিয়া খানা তারে খিলাইবে মালুম বলিয়া খানা জকুমেরি ফল সেই ফল খিলাইবে ফেরেশতার দল সব এনে দিবে পানি সেই পানি পান করে হবে পেরেশানি আহারে গরম পানি কি করে বায়ান শুনিলে বাহিরে হবে থড় হতে যান বালকেরই চামড়া ভাই জ্বলিয়া যাইবে পায়খানার ধার দিয়া খালিয়া নামিবে আর দিনে দিনে দিন ফুরালো আই চলে গেল আবো আর কত কাল বেঁচে থাকবে বলো আর মাতা পিতা তোমায় কত আদর করেছিল সে পিতাই তোমায় রেখে কবর কোপে গেল কবর কোপে যায় তারা করে হাবো ডবো তোমার দানের দিকে তাকিয়ে থাকে শুধু আর দেখিল তা হইও না হে বন্ধুগণ মরিলে তোমার সঙ্গে যাইবে না ধন ধন তো তোমার নাই সঙ্গে তো আননে তার পথে খরচ করে দিয়েছেন জেনে
সমস্ত প্রশংসা গুণগান সে করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সিধা রাস্তাতে চলার জন্য, খারাপ রাস্তা থেকে বেঁচে ভালো রাস্তাতে চলার জন্য 1,24,000 নবীগণকে, রাসূলগণকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে, এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মামিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীদের উপরে, সেই রাসূলদের উপরে হাজার হাজার দরুদ ও সালামাতি নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, আজকে আমি এদিক ওদিকের কথা না বলে আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মুমিন কারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ব্যক্তিটাকে নিজের মুত্তাকি বান্দা মানে এবং মুমিন বান্দা, আল্লাহর কোন ব্যক্তিটা, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভাই আমার, বন্ধু আমার, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ আছে সবাই বলে আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা জান্নাত যাব। কেউ জাহান্নামে যেতে চায় না। কেউ বলে না আমি বেঈমান। একজন চোর চুরি করতে যায়, সেই চোরও বলে না যে আমি জাহান্নামে যাব। ভাই আমার, বন্ধু আমার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা কি যে আমি এই দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি দুনিয়াতে কি করবে, কিসের জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে সমস্ত জিনিসের তরিকা পদ্ধতি আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা এবং বান্দিরা, তুমি কেমন করে চলাফেরা করবে, কেমন করে তুমি বিয়ে শাদী করবে, কেমন করে তুমি লেখাপড়া করবে, কেমন করে তুমি বিজনেস বাণিজ্য করবে, কেমন করে নামাজ পড়বে, কেমন করে রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিস জানাই দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদের জন্য ছেড়ে দিইনি। আমি আল্লাহ তোমাকে দুইখানা হাত দিয়েছি, দুইখানা হাতকে তুমি কোথায় লাগাবে, বাম হাতখানা তুমি কোথায় লাগাবে, ডান হাতখানা কোথায় লাগাবে, আমি আল্লাহ পবিত্র কুরআন খানাতে জানাই দিয়েছি। আর এই পবিত্র কুরআন খানা তোমাকে সিধা রাস্তা দেখাবে। আসমানের নিচে জমিনের উপরে কোন এমন গ্রন্থ নাই তোমাকে সিধা রাস্তা দেখাতে পারবে, তোমাকে ভালো রাস্তা দেখাতে পারবে। তোমাকে কুরআন তোমাকে ভালো রাস্তা দেখাবে। কুরআন আপনাকে বলেন, ইন্না 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 হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী আহওয়া ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কুরআন তোমাকে সিধা রাস্তা দেখাবে। যারা মুত্তাকি হবে, যারা নেক আমল করবে, যারা সালেহ আমল করবে, আমি আল্লাহ তাআলাকে অনেক বড় আজর দিব, তাদেরকে সওয়াব দেব। হে আল্লাহ বলে, আমার বান্দারা, তোমরা মাহরুম হয়ে যেও না। আল্লাহ তোমার ইবাদত কেমন করে করব, কেমন করে বিজনেস করব, কেমন করে বাণিজ্য করব, মা বাবার সঙ্গে তুমি কিরকম ব্যবহার করবে, পড়োশীর সঙ্গে তুমি কিরকম ব্যবহার করবে, তুমি নিজের বেটার সঙ্গে কিরকম ব্যবহার করবে, পবিত্র কুরআন খানাতে লেখা আছে। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাকে বলছিলাম,
আসমানের নিচে জমিনের উপরে মুমিন ব্যক্তি হলো কোনটা? আল্লাহর মুত্তাকি বান্দা হলো কোনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দারা আমার কোরআন খানা যদি মেনে নাও, আমার হাদিস খানা যদি মেনে নাও, আমার বান্দারা আমি মুত্তাকি বান্দা বানায় নেব, আমি আমার মুমিন বান্দা বানায় নিয়ে আমি তোমাকে আমার সুন্দর জান্নাত খানাতে প্রবেশ করাবো। ও দুনিয়ার মুসলমানেরা, কোরআনকে যদি বলেন কোরআন আসমানের নিচে জমিনের উপরে মুমিন ব্যক্তিটা কোন লোকটা? কোরআন আপনাকে সঙ্গে সঙ্গে বলবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দারা এই দুনিয়ার বুকে সবাই দাওয়া করে আমি হলাম ঈমানদার। আল্লাহ বলে, আমার ঈমানদার ব্যক্তি হলো সেই লোকটা, আমার মুমিন ব্যক্তি হলো সেই লোকটা, আমার মাহবুব হলো সেই লোকটা, আমার জান্নাতি ব্যক্তি হলো সেই লোকটা, যার দিন আমার কথা শুনে কেঁপে যাবে, অর্থাৎ কোরআনের কথা শুনে আল্লাহর কথা শুনলে তার দিলটা কেঁপে যাবে, তার দিলটা থরথর করে যাবে, তার দিলটা কম্পনরত হয়ে যাবে। আমার আল্লাহ বলে, সেটাই হলো আমার মুমিন বান্দা, সেটা হলো আমার ঈমানদার বান্দা, যার দিল কোরআনের কথা শুনে কান্না না, হাদিসের কথা শুনে যার দিল লড়ছিল না, খবরের কথা শুনে, আজানের কথা শুনে, গরীব দুজনের কথা শুনে যার দিলখানা কাঁপলো না, সেই ব্যক্তিটা আমার মুমিন বান্দা হতে পারবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দারা জানো আমার মুমিন ব্যক্তির গুণ কি হবে, আমার জান্নাতি ব্যক্তির গুণ কি হবে? গুণ হলো আমার সুন্দর জান্নাত খানাতে যাবে। আল্লাহ বলেন, মুমিন ব্যক্তির গুণ হলো এটা, যখন আমার কোরআন খানা যখন তেলাওয়াত করবে, আমার কোরআন খানা যখন পাঠ করবে, আমি আল্লাহর জন্য তার ঈমান আরো বেড়ে যাবে, তার ঈমান খানা আরো তাজা হয়ে যাবে। কোরআনের কথা শুনে ঈমান যার তাজা হয়ে গেল, সেটাই মুমিন ব্যক্তি হয়ে গেল, সেটাই ঈমানদার ব্যক্তি হয়ে গেল, সেটাই জান্নাতি ব্যক্তি হয়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ বলেন, যারা আমার মুমিন ব্যক্তি হবে, যারা আমার ঈমানদার বান্দা হবে, তারা সব সময় আমার উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, মুখে কিংবা সুখে, মাঠে কিংবা ঘাটে, রাত্রিতে কিংবা দিনে, সব সময় আমার উপরে ভরসা রাখবে, সেটাই হলো আমার ঈমানদার বান্দা, সেটাই হলো আমার মুমিন বান্দা। আল্লাহর বলে, আমার মুমিন বান্দার সিফাত তুমি জানো? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও দুনিয়ার মুসলমানেরা, কোরআন আপনাকে বারবার করে বলছে যে মুমিন ব্যক্তি হলো সেই লোকটা, আল্লাহ বলছে আমার মুমিন ব্যক্তি হলো সেই লোকটা যে নামাজ কায়েম করবে, আর আমি যা তাকে রিজক দিয়েছি, যা তাকে আমি রিজক দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, তাদের থেকে আমার রাস্তায় খরচা করবে, সেটাই হলো আমার ঈমানদার বান্দা, সেটাই হলো আমার মুত্তাকি বান্দা। যে ব্যক্তিটা নামাজ ত্যাগ করে দিল, নামাজকে ইনকার করে দিল, নামাজকে ছেড়ে দিল, আল্লাহ বলে সেই ব্যক্তিটা আমার বান্দা মুমিন বান্দা বলতে পারবে না, সেই ব্যক্তিটা আমার মুমিন ব্যক্তি বলতে পারবে না, আমার জান্নাত খানাতে যেতে পারবে না। কারণ প্রত্যেক জিনিসের কোনো না কোনো নিশানি আছে, আর নবী আমার বলেন, ঈমানের নিশানি হচ্ছে নামাজ। কোনো মানুষ যদি নামাজ খানা ছেড়ে দেয়, তার দিলে ঈমান থাকলো না, তার ঈমান জয় হয়ে গেল, তার ঈমান বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য দুনিয়ার মুসলমানেরা, আমাকে ঈমান বরকরার রাখতে হলে, আল্লাহর জান্নাত খানা পেতে হলে, আল্লাহর মুত্তাকি বান্দা বনতে গেলে, আল্লাহর মসজিদে যে 5 ওয়াক্ত হাজিরি দিতে হবে, অর্থাৎ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে মাফি চাইতে হবে। আল্লাহ বলে, আমার বান্দারা, তোমরা যদি মসজিদে এসে 5 ওয়াক্ত যদি তোমরা সারা দাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মোচন করে দিব, তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমার সুন্দর জান্নাত খানাতে
প্রবেশ করাবো। ও দুনিয়ার মানুষেরা জানো, এই দুনিয়ার বুকে ইমানদার মানুষ কোন গেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সে ব্যক্তি হলো আমার মুত্তাকি বান্দা, যারা মুসলিম যায় বলে রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলেন, হে আমার পরওয়ারদিগার, আমি ঈমান নিয়ে এসেছি, আমাকে আগুনের আযাব থেকে বাঁচাও, আমাকে ওই অগ্নি থেকে বাঁচাও, ওই খতরনাক মই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সে লোক গেল আমার ঈমানদার বান্দা, সে লোক গেল আমার মুমিন বান্দা। আল্লাহ বলে, আমার বান্দারা তোমরা অনেক গুনাহ করে ফেলেছো। 2025 চলে গেল, আজকে কত হয়ে যাবে, কালকে 2026 পড়ে যাবে। আমার আল্লাহ বলে, আমার বান্দারা তুমি নিজের জীবনে অনেক গুনাহ করেছো। 2025 তুমি অনেক গুনাহ করেছিলে, অনেক তুমি খতরনাক মই মা বাপকে সাথিয়েছো, অনেক তুমি গুনাহ করেছিলে, নামাজ ছেড়ে দিয়েছো। কিন্তু দুনিয়ার মুসলমানেরা 1 বছর তোমার চলে গেল, কত হয়ে গেল। তোমাকে আমি উমর দিয়েছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম, কিন্তু তোমার সময় থেকে, তোমার উমর থেকে, তোমার বয়স থেকে 1 বছর কত হয়ে গেল। অর্থাৎ 2025 তোমার চলে গেল, 2026 চলে আসবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দারা 2026 তোমরা গুনার কাজ করিও না, আমি আল্লাহর কাছে এসো। আল্লাহ বারবার করে বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দারা আমি আমার কাছে চাও, আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমার গুনাহ থেকে মোচন করব, তোমার গুনাহ থেকে maaf করব। কিন্তু আমার বান্দারা শুনে রাখো, তোমরা শিরকের মতো গুনাহটা করিও না, মাতালের মতন গুনাহটা করিও না, তোমরা কারো উপরে জুলুম করে না। আল্লাহ তোমার সমস্ত জিনিসকে বরদাস্ত করতে পারে, আল্লাহ হুকুমকে বরদাস্ত করতে পারে। তুমি নামাজ পড়নি, আল্লাহ বরদাস্ত করতে পারে। কিন্তু আমার আল্লাহ বলে, আমার বান্দারা কারো উপরে জুলুম করিও না, ইয়াতীমের মালকে তুমি খেও না, গরীবের মালকে তুমি খেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জুলুমকে আমি আল্লাহ বরদাস্ত করি না। জুলুম যে করে, আল্লাহ তো বান্দার উপরে জুলুম করে না, তো বান্দা কেন বান্দার উপরে জুলুম করবে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিলেন, আমার বান্দারা তোমরা কারো উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না, কারণ আমি আল্লাহ বরদাস্ত করব না। তোমার সমস্ত গুনাহকে maaf করতে পারি, কিন্তু শিরকের মতো তোমার গুনাহখানা maaf করব না। এই জন্য আমার দুনিয়ার মুসলমানেরা, আমার ভাইরা বন্ধুরা, শিরকের মতন গুনাহখানা করিয়েন না, আর জুলুমের মতন গুনাহখানা করিয়েন না। এই দুইটা গুনাহ অনেক বড় গুনাহ। এই দুইটা গুনাহকে যদি আমি বলতে শুরু করে দিই, আমি বলতে পারবো না, আমার চোখে বছরে চলে আসবে, আমি কাঁদতে শুরু করে দিব। এই দুনিয়ার মুসলমানেরা, আজকে আমাদের সমাজে দেখা যায়, যারা জিরোজ মানুষ, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে, গরিবের উপরে জুলুম করে। ছেলে মা বাবা গরিব মানুষ, ছেলেকে বড় করেছে, ছেলে আজকে বড় টাকা পয়সা আলা, গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে, মা বাবার উপরে জুলুম করে, অত্যাচার করে। ও দুনিয়ার মুসলমানেরা, তুমি যদি তোমার মায়ের উপরে যদি তুমি জুলুম করো, তোমার মায়ের উপরে তুমি যদি অত্যাচার করো, আল্লাহ তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিবে। তোমার দান কোনো কাজে আসবে না, নামাজ কোনো কাজে আসবে না, তোমার যাকাত কোনো কাজে আসবে না, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মুসলমানেরা, তোমার মায়ের উপরে তুমি জুলুম করিও না, তোমার মায়ের উপরে অত্যাচার করিও না। আজকে দেখা যায় বুড়ি মা জননী বাড়িতে শুয়ে থাকে, কিন্তু বউ বেটা ভালো ঘরে ভালো বিছানায় শুয়ে থাকে, মা বাপের খবর করে না। কারণ বলে, আমার মা তুমি তো কিছু করতে পারোনি, তুমি তো গরিব ছিলে, তুমি তো কাঙ্গাল ছিলে, তুমি তো ফকির ছিলে, আমি তোমার বেটা,
সমস্ত জিনিস ধন সম্পত্তি করেছি, এই জন্য আমার মা আজকে তোমার কোনো হাত নাই, আজকে তোমার কোনো তোমার অধিকার নাই আমাকে ডাকার, মানে কোনো অধিকার নাই। ও দুনিয়ার মুসলমানেরা, আজকে আমাদের ছোট ছোট সন্তান গেল, 10 বছরের সন্তান গেল, 12 বছরের সন্তান গেল, মা বাপের কথা শুনে না, জীবনকে এমনই বিতিয়ে দেয়, জীবনকে এমনই ক্ষয় করে দেয়। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার যুবক ভাইরা, আজকে তোমার 2025 চলে গেল, কালকে 2026 পড়ে যাবে, তোমার জীবন কত হয়ে গেল, তোমার জীবন খানা আর ফিরে আসবে না, তোমার জীবন খানা আর ফিরে আসবে না, তোমার জীবন চলে গেল। আল্লাহ বললে, আমার বান্দারা, আমি কাউকে 60 বছর জিন্দেগি দিয়েছি, কাউকে 100 বছর জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ কাউকে 15 বছর জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ কাউকে 20 বছর জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ কাউকে 30 বছর জিন্দেগি দিয়েছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই জিন্দেগি খানা 60 সালা জিন্দেগি খানা আমার বান্দারা তুমি যদি ভালো কাজে লাগাও, আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার সুন্দর জান্নাত খানাতে তোমাকে প্রবেশ করাবো। ও আমার বান্দারা, তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছি, তুমি এই জিন্দেগিটাকে যদি মা বাপের খিদমত করতে করতে যদি জিন্দেগি বিতিয়ে দাও, আমার বান্দারা, নামাজ পড়তে পড়তে, চোখের জল বইতে বইতে, চোখের আঁসু বইতে বইতে, আমার বান্দারা জিন্দেগি যদি কাটিয়ে দাও, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো। আমার বান্দারা, সেই জান্নাত খানা তুমি কোনদিন দেখোনি, সেই জান্নাত খানা তুমি জীবনে দেখোনি। আল্লাহ বলে, আমার বান্দারা, আমার কোরআন খানা যদি মেনে চলো, কোরআন খানা তোমাকে সিধা রাস্তা দেখাবে, কোরআন সিধা রাস্তা দেখানোর জন্য এসেছে। ও দুনিয়ার মুসলমানেরা, তুমি যখন সিধা রাস্তা পাবে, তুমি যখন ভালো রাস্তা পাবে, তুমি যখন ভালো রাস্তা পাবে, তখন তুমি নেক আমল করতে পারবে, আর যখন তুমি নেক কাজ করবে, তখন তোমার স্বভাব হবে, আর তুমি স্বভাব নিয়ে তুমি জান্নাত খানাতে যেতে পারবে। ও দুনিয়ার মুসলমানেরা, জান্নাত খানাতে যাও, আমার আল্লাহ বলে, জান্নাতে তোমাকে কি দিব জানো? তোমাকে এমন সুন্দর সুন্দর হুর দিব, বেহুরিন আইন, বড় বড় আঁখওয়ালি, বড় বড় চোখওয়ালি হুরদের সঙ্গে তোমার শাদী করে দিব, তোমার বিয়াহ করে দিব। সে হুর গেল তোমার সঙ্গে এনজয় করবে, মস্তি করবে। আমার আল্লাহ বলে, যারা এই জওয়ানিটাকে ভালো কাজে লাগিয়েছে, আমি শুধু 5 মিনিট কথা বলে আমার বক্তব্য ইতি করবো। আমি শুধু জান্নাতের কথাটা বলবো, তারপরে আমার বক্তব্য ইতি করে দেবো। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলে, আমার বান্দারা, তোমরা এই জীবনটাকে যদি আমার ফরমাবরদারিতে লাগিয়ে দাও, আমার নামাজ পড়ে রোজা রেখে ভালো কাজ করে, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর জান্নাত খানাতে প্রবেশ করাবো, যে জান্নাত খানে তোমার নিয়ামত খতম হবে না, তোমার ফল মূল তুমি খেতে পাবে, তুমি এত সুন্দর সুন্দর জিনিস পেলে, যে জিনিসের তুলনা কোনোদিন করানো যাবে না। ভাই আমার, বন্ধু আমার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা জীবনটাকে খারাপ কাজে লাগিয়েছিল, যারা জীবনের কোনো মূল্য দেয়নি, যে জায়গা দেখা যাবে, যেদিন মরবো সেদিন দেখা যাবে, আল্লাহ বলে, তারাকে জ্বলন্ত চিতায়ের মতো করে তারাকে জ্বালানো হবে, তারাকে শাস্তি দেওয়ানো হবে। ভাই আমার, বন্ধু আমার, অনেক কষ্ট তারাকে দেওয়া হবে। এই জন্য আমাকে আপনাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজ করে আমাকে আপনাকে আল্লাহর জান্নাত খানাকে হাসিল করতে হবে, আল্লাহর নেককার মুমিন বান্দা বনতে হবে। ভাই আমার, বন্ধু আমার, শুধু আমি একটি গজল বলে আমার বক্তব্য এতে করছি। बानी मेहमान हुआ बस 2-3 के, मत भूलियो भैया रब्बुल आलमीन के। बानी मेहमान हुआ बस 2-3 के, मत भूलियो भैया रब्बुल आलमीन के। हो जाए विदाई तोरो, जय बाकबर हो, छूट जाई तो
লাগি আমার বক্তব্য এটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।